বিনোদনের দুনিয়ায় প্রতিদিনই যোগ হচ্ছে নতুন চমক। কোথাও নতুন সিনেমার ঘোষণা, কোথাও মেগা স্টারের প্রত্যাবর্তন, আবার কোথাও কনসার্ট ঘিরে ভক্তদের উন্মাদনা। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের আলোচিত সব খবর, নতুন সিনেমা, তারকাদের চমক আর বিনোদনের সর্বশেষ আপডেট নিয়ে আজকের সোনালী বিনোদন। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি সুমি আহসান। প্রথমেই থাকছে ঢালিউডের খবর। বরবাদের সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন ছবির নাম নিঃস্ব কিংবা হায়েনা এমন গুঞ্জন ছড়ালেও সেটি উড়িয়ে দিয়েছেন পরিচালক। সম্প্রতি নতুন প্রজেক্টের আনুষ্ঠানিক চুক্তি শেষ করে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক ও প্রযোজনা দলের সঙ্গে ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, বরবাদ টিম আবার ফিরছে, চলুন আবারও ইতিহাস গড়ি। পরিচালক জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্যের কাজ এখনো শেষ হয়নি, তাই নামও চূড়ান্ত হয়নি। অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত বড় বাজেটের এই সিনেমাটি 2027 সালের ঈদ উল ফিতরে মুক্তির লক্ষ্যে এগোচ্ছে। এবার সঙ্গীতাঙ্গনের খবর। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান। দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম পৌঁছেছেন ঢাকায়। 24 জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম কনসার্ট। আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠান বাতিল বা স্থগিত হওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। নির্ধারিত সময়ে মঞ্চ মাতাবেন আতিফ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শকের উপস্থিতিতে এটি বছরের অন্যতম বড় সঙ্গীত আয়োজন হতে যাচ্ছে। এবার যাওয়া যাক বলিউডে। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা কিং নিয়ে এসেছেন নতুন সুখবর। সিনেমাটির সিংহভাগ শুটিং শেষ হয়েছে, এখন বাকি রয়েছে শুধু একটি আন্তর্জাতিক শিডিউল। জানা গেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে চলছে লোকেশন নির্বাচন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলো আগামী আগস্টেই শুরু হবে শেষ ধাপের শুটিং। পরিচালক সিদ্ধার্থ আনন্দ নতুন সব লোকেশনে অ্যাকশন দৃশ্য ধারণ করতে চান। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ, প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে। এদিকে দিল্লির চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড তারকা সালমান খান। উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে তিনি বলেছেন, এই আন্দোলন যেন কোনোভাবেই রাজনৈতিক রূপ না নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি জানান সালমান। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে গুরুতর উল্লেখ করে শিক্ষার্থীদের সাহস ও সচেতনতার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সরকারের প্রতি শিক্ষার্থীদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনার অনুরোধ জানান। এবারে দক্ষিণ সিনেমার খবর। থালাপতি বিজয়ের শেষ সিনেমা ঘিরে বাড়ছে দর্শকদের উন্মাদনা। মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট বুকিং এ দেখা যাচ্ছে রেকর্ড চাহিদা। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট বিক্রি শুরু হতেই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে বহু শোয়ের আসন। রাজনৈতিক জীবনে পা রাখার আগে এটিই হতে যাচ্ছে বিজয়ের শেষ সিনেমা, তাই ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, বক্স অফিসেও নতুন রেকর্ড করতে পারে ছবিটি। এই ছিল আজকের সোনালী বিনোদন। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের সর্বশেষ খবর সবার আগে জানতে চোখ রাখুন সোনালী নিউজে। আবার দেখা হবে পরবর্তী আয়োজনে।